আবারও ফেঁসে গেল এস আলম। বকেয়া ঋণের টাকা আদায়ে এবার এস আলমের সম্পত্তি নিলামে তুলেছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক। এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে ব্যাংকটির পাওনা ১,৭৭৭ কোটি টাকা। চট্টগ্রামের সাধারণ বীমা কর্পোরেট শাখায় এই ঋণ রয়েছে। সেই ঋণের দায়ে এই জমি নিলামের তোলার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জনতা ব্যাংক। এবার নিলামে তোলা হচ্ছে এস আলম গ্রুপের কোম্পানি এস আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের ২,৯৭১ জমি। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশ। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এর আগেও জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে। ১,৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য ২০ নভেম্বর ১,৮৬০ জমি নিলামে তোলা হয়। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ী ছিল। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বীমা ভবন কর্পোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়। সে শাখাতেই নিলাম ডাকা হয়। জানা গেছে, জনতা ব্যাংক থেকে নেওয়া এস আলম গ্রুপের ১০,০০০ কোটি টাকার ঋণের প্রায় পুরোটাই খেলাপি হয়ে গেছে। ফলে প্রতিটি ঋণের বিপরীতে যে জমি বন্ধক দেওয়া আছে তা একের পর এক নিলামে তুলছে জনতা ব্যাংক। ব্যাংকিং আইন অনুসারে প্রথমে জমি নিলামে তোলা হবে, তা না হলে অন্য প্রক্রিয়ায় এই অর্থ তুলে নেওয়া হবে। জনতা ব্যাংক সূত্র থেকে জানা গেছে, এস আলম গ্রুপ ২০০৪ সাল থেকে জনতা ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বীমা ভবন কর্পোরেট শাখার দেওয়া ঋণের ৮০%-এর বেশি নিয়েছে গ্রুপটি। ১০,১০০ কোটি টাকার ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক আছে ২,৭৪৯ টাকার জমি ও স্থাপনা। অর্থাৎ এসব জমি ও স্থাপনা বিক্রি করেও টাকা তুলতে পারবে না জনতা ব্যাংক। এদিকে এস আলম গ্রুপভুক্ত ৮টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানগুলো হলো এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সিআর ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল স্টিল নভ, চেমন ইস্পাত, গেলকো স্টিল এবং এস আলম বেগ লিমিটেড। গত ২৪ ডিসেম্বর এসব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। চিঠিতে বলা হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস অন্যান্য দেশে $১ বিলিয়ন পাচারের অভিযোগের অনুসন্ধান করা হচ্ছে। এস আলম গ্রুপভুক্ত এই ৮টি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত হিসাবগুলোতে বিদ্যমান অর্থ যে কোনো সময় স্থানান্তর করা হতে পারে। সেজন্য ওই ৮ প্রতিষ্ঠানের নামে বিভিন্ন তফসিল ব্যাংকে পরিচালিত হিসেবগুলো অবরুদ্ধ বা ফ্রিজ করা প্রয়োজন। এস আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংক ছাড়া আরও কয়েকটি ব্যাংক দখল করে নামে বেনামে বিপুল পরিমাণ টাকা বের করে নেওয়ার অভিযোগ রয়েছে। এর আগে গত ১৯ ডিসেম্বর এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব ব্যাংক হিসাবে ২২,৬৫,৪৯,১৯০ টাকা রয়েছে। ফলে এই টাকা তোলা যাবে না, তবে হিসাবগুলোতে টাকা জমা করা যাবে। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।